প্রেগনেন্সির এই সেকেন্ড ট্রাইমেস্টারে হাঁটাহাঁটি করাটা অনেক বেশি দরকার, যেটা আমি একদমই করি না। কি করব ভাই, আমি শক্তিই পাই না। আমি উঠে দাঁড়াইলে আমার মাথার মধ্যে ঘুরানি দেয়। 2 মিনিট হাঁটলে 10 মিনিট পা ব্যথা করে, 10 মিনিট কোমর ব্যথা করে, মানে অনেক অনেক কষ্ট হয়, যার জন্য আমার হাঁটতে একদমই ভাল লাগে না। তো আজকে হচ্ছে এর মধ্যে আবার অনেক গরম ছিল। তো আজকে ভোর রাত থেকে মোটামুটি ঠান্ডা, মোটামুটি না ভালোই ঠান্ডা, একদম বৃষ্টি বৃষ্টি হবে সেরকম ভাব। যার জন্য ভাবলাম আজকে একটু ছাদে যাই। আর আজকে এমনভাবে তোমাদের ভাইয়া ধরছে, প্রতিদিন আমাকে বলে যে ছাদে চলো, ছাদে চলো, একটু হাঁটাহাঁটি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আপা বলে, আম্মু বলে, আমি কোনো না কোনো অজুহাতে এড়ায় যাই, কারণ আমার হাঁটাহাঁটি করতে একদমই ভালো লাগে না। এমনকি আমি সুস্থ থাকাকালীনও হচ্ছে বেশি কিন্তু ছাদে আসতাম না, কারণ আমার ভালো লাগে না। কাজ ছাড়া আমার রুম থেকে বের হওয়া একদমই পছন্দ না। কিন্তু আজকে ওরা সবাই আমাকে ধরছে, আমি জানি, কারণ আজকে রোদও নাই। প্রতিদিন আমি বলি অনেক রোদ, আমি গেলে আমার মাথা ঘুরাবে, এটা সেটা, কারণ আমি গরম সহ্য করতে পারি না, রোদ সহ্য করতে পারি না। বাট আজকে আর সেগুলো কোনো কিছু বলার ওয়ে নাই, যার জন্য হচ্ছে ছাদে আসতেই হইলো। তো ভাবলাম তাহলে যাই, তো আসলাম, গোসল টোসল করে তারপর ছাদে আসলাম। আজকে আমরা অনেকগুলো রিলস বানাইছি, তোমরা তো অলরেডি সেগুলো দেখছো আমাদের পেজে, না দেখলে কিন্তু অবশ্যই দেখতে পারো। আমাদের টিআর ফেসবুক পেজে সব কিছু আপলোড দেওয়া আছে, দেন আমাদের টিকটকে আপলোড দেওয়া আছে, আর হচ্ছে আমাদের যার যার ফেসবুক আইডি সব কিছু কিন্তু ভিডিও লাস্টে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে সেখান থেকে আমাদের সাথে কথা বলতে পারো আইডিতে। আর হচ্ছে যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে চাও, আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, আলহামদুলিল্লাহ অনেক ছোট একটা গ্রুপ, 13,000-এর মতো মেম্বার। তো তোমরা চাইলে অবশ্যই দেখো স্ক্রিনে দেওয়া আছে, এই গ্রুপটাতে অ্যাড হতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ, তোমরাও পোস্ট করতে পারো, এবং আমাদের অ্যাডমিন মডারেটর সবাই প্রতিনিয়ত পোস্ট করে, তো তোমরাও সেরকম পোস্ট করতে পারো। প্লাস আমরাও পোস্ট করি, অনেক বেশি মজা হয়, অনেক অনেক আড্ডা দিই আমরা সবাই, আর সবার সাথে সবার অনেক পরিচিত হওয়া যায়। আমাদের আপডেটগুলোও হচ্ছে গ্রুপে আমরা আগে আগে পোস্ট করে দিই। তো এখানে দেখো 3জন মিলেও আমরা কিছু রিলস বানাইলাম, যেহেতু অনেক দিন পর আজকে ছাদে আসছি। আর তোমরা অনেকেই বলো যে আপু এখন আর রিপ্লাই ভিডিও কেন দেও না টিকটকে, বিশেষ করে, কারণ হচ্ছে এখন ভিডিওই বেশি বানাই না, তাই হচ্ছে তেমন দেওয়া হয় না। আর দেখো এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমাদের 3জনের। তো আজকে অনেক অনেক ভিডিও বানাইলাম, সবাই মিলে অনেক মজা করলাম, আর রোদ ছিল না দেখে খুবই ভালো লাগছে ছাদে। তো এখানে চেয়ারটা রেখে দিছে আপা, একটু পরপর মানে বলে এখন একটু বসো বসো। তো অনেকক্ষণ ভিডিও টিডিও বানাইছি, ওরা ভুলেই গেছিলো যে আমাকে হাঁটানোর জন্য ছাদে নিয়ে আসছে। আর আমার ভাই আজকে দেখো একদম ক্লিন শেভ করে ফেলছে, যাতে দাড়িটা হচ্ছে প্রপারভাবে উঠে। কিন্তু দেখো আজকে ওরা কত একদম বাচ্চা বাচ্চা, প্রপার আজকে বয়সটা বোঝা যেতেছে, হাতে পায়ে তো অনেক লম্বা হয়ে গেছে, ওরা দেখলে বোঝা যায় না যে 16 বা 17 বছর বয়স, সেটা বোঝা যায় না। ওর সামনে বার্থডে আসতেছে 17 বছরের, হচ্ছে জুনের 30 তারিখে আমার ভাইয়ের বার্থডে, সবাই উইশ করে দিও। আর হচ্ছে এই জুন মাসে হচ্ছে ইরফানেরও বার্থডে, তো ওদের 2জনের বার্থডে আমরা ভাবছি যে এক ডেটে করবো, ডেট আলাদা, তাও আমরা ভাবছি যে এক ডেটে করবো, তাহলে অনেক বেশি মজা হবে। তো সামনে অনেক 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 মজার ভ্লগ আসতেছে, সবাই আমাদের সাথে থাকো। তারপরে আমাদের অ্যানিভার্সারি আসতেছে, তারপরে বেবি শাওয়ার আসতেছে, অনেক অনেক অকেশন আমাদের সামনে আসতেছে। ইনশাল্লাহ সবগুলো যেন ভালো ভালো হয়ে যায়, তোমরা দোয়া করো আমাদের জন্য। আর এদিকে দেখো কি যেন ওরা কথা বলতেছে, আমি তো জানি না, আমি ওখানে বসে বসে দেখতেছিলাম যে রিলসগুলো কেমন হয়েছে। আজকে অনেক অনেক সুন্দর হয়েছে রিলসগুলা। আর এখানে হচ্ছে ইরফান দেখো আমাদের বাসায় আসছে, ও হচ্ছে গ্রামে চলে গেছিল। অনেকেই প্রশ্ন করছে ইরফান কই, ইরফান কই, আসে না কেন, ওর গ্রামে একটু কাজ ছিল, এখন এই যে আবার চলে আসছে, এখন আবার যাবে, দেরি আছে, মাঝে মাঝে মনে করো বেড়ানোর জন্য যাবে, এবার চলে আসছে। সেদিন পায়ে ব্যথা পাইছিল ওর, এখন একটু পাটা ঠিক হয়ে গেছে। তো দেখো ইরফান আর সামির বন্ডিং দেখো, আর কত মজা করতেছে, ওদের বন্ডিংটা অনেক ভালো, ওরা সমবয়সী, তো এই জন্য সবসময় একসাথে থাকে, আর অনেক বেশি মজা হয়। সামি এতদিন একদম একা হয়ে গেছিল, এখন ইরফান চলে আসছে, সামিরও অনেকটা ভালো লাগতেছে। তো আজকে ইরফান বলতেছে সামিরে ক্লিন শেভ করা দেখে যে আমিও ক্লিন শেভ করবো। তো ওরা আমি বলছি ওর পায়ে ব্যথা দেখে, ওর পাটা তো কেটে গেছে, এখন যদি বাইরে যায় ওর পায়ের মধ্যে বালু টালু লাগবে, 2টা দিন পরে যা, পরে বলে আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি বসে বসে হচ্ছে একটা ভিডিও বানাইতেছি, আজকে রিপ্লাই ভিডিও বানাইছিলাম একটা, কারণ আগের মতো না তেমন ভিডিও বানানো হয় না, কারণ আমার ভালোই লাগে না, মানে একটা ব্যাপার আছে না, ভিডিও বানানো তো মন থেকে আসতে হবে। তো আমার বিশেষ করে টিকটকটা আমার একদমই বানাইতে ইচ্ছা করে না, এই যে মাঝে মাঝে বানাই। তো এখন তোমাদের ভাইয়ের মনে পড়ছে যে হ্যাঁ ওকে তো হাঁটানোর জন্য নিয়ে আসছি, দেখো আমি বসে পড়তেছি, তারপর আমরা ধরে ধরে হাঁটাইতেছে। আমার একদমই হাঁটতে ভালো লাগে না, আর এই সময় নাকি অনেক বেশি বেশি হাঁটতে হয়। আমি প্রথম প্রেগনেন্সি তো এরকম করছি, একটু হাঁটাহাঁটি করি নাই, একদম শুয়ে বসেই থাকছি। কিন্তু এইবার তোমাদের ভাইয়ার জন্য আর সেই উপায় আমার নাই, আমার হাঁটতেই হচ্ছে। প্রতিদিন রুমের মধ্যে আমার হাঁটতে হয়, এখন আবার ছাদে নিয়ে আসছে, আল্লাহই জানে যে কদিন রোদ না উঠবে সেই কদিন মনে হয় এরকমই। অবশ্য আগামীকালকে থেকে শ্যুট করতে হবে, যার জন্য হচ্ছে
আর উপায় নাই শুয়ে বসে থাকার, কারণ নতুন কালেকশন চলে আসছে আমাদের নারীত্ব পেজে। তো আগামীকালকে হচ্ছে সেই শ্যুট করবো। অবশ্যই ভিডিওর লাস্টে আমি দেখাই দিছি কালেকশনগুলোর ভিডিও, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। আর এখান থেকে আঁখি আমার বলতেছে তো জোরে জোরে হাঁটতে হবে। আমি বলছি না, জোরে জোরে হাঁটতে হয় না, আস্তে আস্তে হাঁটতে হবে। তো আমাদের পাশের বাসার আন্টিও ওই সাইডে ছিল ছাদে, তো আন্টির আমি বলতেছি, আন্টি বলেন আস্তে আস্তে হাঁটতে হবে না, বলে তুমি যেভাবে পারো সেইভাবে হাঁটতে হবে। আর আঁখি এখানে বলতেছে উনি জানে না, উনি বেশি বুঝে। এটা বললাম, আমরা বলতেছি তুই হাঁট, তুই আমার সাথে আয়, আমি সব কিছু জানি। আর তোমাদের ভাই লাঠি নিয়ে পিছনে পিছনে হাঁটতেছে যে তাড়াতাড়ি হাঁটো যাতে আমি না দাঁড়াই। এই জন্য তো এরকমই আমরা অনেক মজা টজা করলাম। এর মধ্যে হচ্ছে ওয়েট করতেছি, কারণ হচ্ছে আজকে শাড়ির পার্সেলটা চলে আসবে। আর আগামীকালকে হচ্ছে তোমাদের আঁখি আপুকে আমি একটা সারপ্রাইজ দিব, যেটাও এখনো কিছু জানো, এটা জানে যে আমি একটা সারপ্রাইজ দিব। আমরা লাইভে গেছিলাম তখন ওকে আমি বলছি, বাট জানে না যে কি সারপ্রাইজ দিব। তো অনেক বড় সড়ো একটা সারপ্রাইজ ওয়েট করতেছে আঁখির জন্য, অনেক অনেক কিউট কিউট জিনিস ওয়েট করতেছে। তো সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে কখন হাতে পাবো, কখন ওকে দিব, আর ওর রিয়াকশনগুলো দেখবো, আর বাসার সবার রিয়াকশনও দেখবো, সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তোমরা যদি কেউ গেস করতে পারো যে আমি হচ্ছে কি সারপ্রাইজ দিব তোমাদের আঁখি আপুকে, তাহলে কমেন্ট করে জানাও। আমি দেখবো যে কে কে সঠিক গেস করতে পারতেছো। আমি বুঝতেছি তোমরা এটা গেস করতে পারবা না, তারপরও যদি পারো তাহলে কমেন্ট করে জানাও, তাহলে তো আমি রিপ্লাই দিয়ে দিব কমেন্টের যে হ্যাঁ তোমরা পারছো। আর না পারলে তো কিছু করার নেই, অপেক্ষা করতে হবে, জানতে পারবা। তো এই যে ওরা দেখো নিচে চলে আসছে পার্সেল নেওয়ার জন্য। আর এখানে দেখো হচ্ছে টাইগার সবসময় এখানে থাকে। তো এই যে পার্সেল চলে আসছে, আমাদের শাড়িগুলো এটার মধ্যে আছে, এখন নিয়ে হচ্ছে ওরা উপরে যাবে। তারপর হচ্ছে তোমাদের সাথে দেখাবো। তো আমাদের শাড়ি কালেকশন দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের বিজনেস পেজ নারীত্বতে চোখ রাখতে হবে, যেখানে হচ্ছে আমরা নতুন নতুন ছবিগুলো ভিডিওগুলো সব আপলোড দিব। তোমরা সেখান থেকে অর্ডার করতে পারবা, আর হচ্ছে তোমাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে তোমরা নিতে পারবা। অন্য কোনো প্রিন্ট বা যে কোনো রকমের হ্যান্ড প্রিন্ট হোক যাই হোক, তোমরা যদি নিতে চাও আমাদের কিন্তু ইনবক্স করতে পারো। অবশ্যই নারীত্বতে ইনবক্স করতে হবে, আর ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স দিতে হবে, তাহলেই তোমাদের অর্ডার কনফার্ম হবে, নয়তো হবে না। এটা কিন্তু আমি সবসময়ই বলি। তো অবশ্যই সবাই আমাদের বিজনেস পেজে একটা ফলো দিয়ে দিও, লাইক করে দিও। আমাদের বিজনেস পেজটাও আস্তে আস্তে বড় হচ্ছে, ইনশাল্লাহ একসময় অনেক বড় হবে। আর তোমরা সবাই আমাদের এভাবে পাশে থাকবা। দেখো এই অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। আমরা যখন পরে পরে শ্যুট করব তখন তোমরা বুঝতে পারবো আসলে শাড়ি ভাঁজ করা থাকাকালীন কিন্তু বোঝা যায় না। তারপরে প্রতিটা শাড়ি খুবই সুন্দর, এক একটার থেকে এক একটা সুন্দর। আমরা যখন পরে পরে শ্যুট করবো, আর বিভিন্ন রেঞ্জের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে। একদম হাইয়েস্ট হচ্ছে 1500 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে একদম 800 টাকা। তো তোমরা কিন্তু চাইলেই আমাদের থেকে নিতে পারো। অবশ্যই অবশ্যই পছন্দের ছবিটা স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে ইনবক্স করবা। আর এই শাড়ি দুইটা সেম দেখো, এই দুইটা হচ্ছে আঁখি আর আমি রেখে দিব ভাবছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও শাড়ি দুইটা কেমন, আমরা কি রাখবো কিনা আমাদের জন্য, কারণ দুইটা সেম চলে আসছে, এই জন্য ভাবছি যে এই দুইটা তাহলে আমরা রাখি। তো কমেন্ট করে জানাও রাখবো কিনা।